এক ঈদের সময় ছবি চললে সুপারহিট হলে এটা তো আমরা কাউন্ট করবো না। একই ঈদে যদি অনেকগুলো সিনেমা আসে সেক্ষেত্রে টাকা উঠে আসবে কিনা বা ক্ষতির সম্মুখীন হবে কিনা বিষয় না, আমার মনে হয় এখানে আমার সেটা হলো যে ছবি কয়টা রিলিজ হলো এটা বড় কথা না, 6টা 4টা 10টার ছবি দিক, কিন্তু সবশেষে দেখা যায় কি একটা বাজেটের ছবি হিট হয়। তো এখানে একটা দুঃখজনক ব্যাপার, আসলে কোনটা হিট হবে কোনটা পাবলিক খাবে। যেমন গত ঈদে প্রিয়তমা আর সুড়ঙ্গটা ভালো গেছে, এটা সবাই জানে। আর আমি একটা কথা বলবো যে আসলে আমরা তখনই মনে করব যে ছবির ব্যবসাটা এখন ব্যবসা হচ্ছে যেমন সারা বছর ছবি চলবে। এক ঈদের সময় ছবি চললে সুপারহিট হলে এটা তো আমরা কাউন্ট করবো না, কারণ ঈদের সময় মানুষ সবাই ছুটিতে থাকে, 8 দিন 10 দিন ছুটি পায়, বিনোদন খুঁজে সবাই দেখে। সুরঙ্গ প্রিয়তমা এই দুইটা কিন্তু গল্পের কারণেই উঠে গেছে। রাইট, ইউ আর রাইট। কারণ এখানে একটা কথা আছে, এটা ব্যতিক্রম। 100টা আমরা যেমন বলি কি এই 100টার মধ্যে একটা দুটো ভালো, ছেলে হোক বা মেয়ে হোক, এই ব্যাপারটা কিন্তু তাই। আপনার প্রিয়তমা বা সুরঙ্গ কিন্তু আমারই খরচ হয়নি, তারপরে কিন্তু গেছে মানুষের মনে লাগছে। এমন হতে পারে যে টাকা কম খরচ হয়েছে কিন্তু লোকেশন গল্পের জন্য মানুষের মনের মধ্যে কাঁথার মতো কিছু জিনিস আছে, ভালো লেগে যাওয়ার ব্যাপার আছে। অথবা এরকম কিছু থাকলে এটা হাতে কোনো দু একটা যেতে পারে হচ্ছে। কিন্তু সবসময় কথাটা বলি যে আপনাদের জন্য কিন্তু আমরা স্টার বলেন বা শিল্পী বলেন বা মানুষের পরিচিতি বলেন আপনাদের জন্য। তো আপনারাই হলে যাবেন, ছবি দেখবেন, এবং আপনারা না দেখলে কিন্তু আমাদের এই চলচ্চিত্রের আমি মনে করি পরিবর্তন হবে না।